গ্রামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো স্কুল। দিনে সেখানে সবকিছু স্বাভাবিক, ছেলেমেয়েরা হাসি খুশিতে ক্লাস করে, ঘন্টা বাজলেই বাড়ি ফিরে যায়। কিন্তু রাত ঠিক 12টায় সেই ফাঁকা স্কুলের ভেতর থেকে হঠাৎ করে একটা ঘন্টা বেজে ওঠে। না থাকে কোনো দারোয়ান, না কোনো শিক্ষক, তবুও প্রতিদিন একই সময়ে সেই শব্দ শোনা যায়। স্কুলের ভেতরে ছিল একটা পুরনো লাইব্রেরি, বহু বছর ধরে বন্ধ। গ্রামের লোকজন বলতো ওই জায়গাটা ভালো না, ওখানে কিছু একটা আছে, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর। এই গ্রামেই থাকতো সাহিল নামের এক ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবে, কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সেই স্কুলেই। একদিন ক্লাসে হাজিরা নেওয়া হচ্ছিল, একজন একজন করে সবার নাম ডাকা হচ্ছিল, কিন্তু হঠাৎ সাহিল খেয়াল করলো 13 নম্বর রোলের নামটা বলা হয়নি। সে হাত তুলে জিজ্ঞেস করলো, ম্যাডাম 13 নম্বর রোলটা ডাকলেন না কেন? প্রশ্নটা শোনার পর শিক্ষিকার মুখ একদম বদলে গেল। 1 সেকেন্ডের মধ্যে তিনি রেগে গিয়ে বললেন, তুমি পড়াশোনা করতে এসেছো না আজে বাজে প্রশ্ন করতে? সাহিল আর কিছু বলল না, কিন্তু তার মনে প্রশ্নটা গেঁথে রইল। সেই রাতেই সাহিল চুপি চুপি স্কুলে ঢুকে পড়ল। চারপাশে নিস্তব্ধতা, পুরো স্কুলটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই বন্ধ লাইব্রেরির দিকে। দরজা খুলতেই মাকড়সার জাল, ধুলো আর অদ্ভুত ঠান্ডা হাওয়া। সে খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। ঠিক তখনই তার কানে ভেসে এলো একটা ফিসফিসে শব্দ। সে ঘুরে তাকাতেই দেখলো ব্ল্যাকবোর্ডে নিজে থেকেই লেখা হচ্ছে অর্জুন, রোল নম্বর 13। সাহিলের গলা শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, এই অর্জুনকে? এরপর হঠাৎ করে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল এবং সাহিল অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল, পুরো গ্রাম কেঁপে উঠল। সাহিলকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তার বাবা মা স্কুলের গেটের সামনে বসে কাঁদছিল, কিন্তু তার ছোট বোন রিয়া বিশ্বাস করত তার ভাই এখনো বেঁচে আছে। কয়েকদিন পর রাত ঠিক 12টায় রিয়া একাই স্কুলে চলে গেল। সে ঢুকতেই আবার সেই ঘন্টা বেজে উঠল। ভয় পেয়েও সে থামলো না, সোজা চলে গেল সেই লাইব্রেরির ভেতরে। আর সেখানে যা দেখলো, লাইব্রেরির এক কোনায় পড়ে আছে সাহিলের চপ্পল দুটো। তাহলে 13 নম্বর রোলের আসল রহস্যটা কি? অর্জুনকে? আর সাহিল, সে কি এখনো বেঁচে আছে? জানতে চাইলে কমেন্ট করো, পার্ট 2 চাই।